তুমি অনেক সুন্দর করে কথা বল। বারবার বলতেছেন এসা কোথায় এসা কোথায়। এসা এসা আমি তোমাকে এই চল আপনার বিয়ে ভাঙতে আমি এখানে আসি নাই। আচ্ছা বাবা, মায়ের সাথে তোমার কিভাবে দেখা হয়েছিল? হ্যালো ভাইয়া। ভাইয়া আপনি কি এই সেমিস্টারে 3034 কোর্সটা নিয়েছেন? আমিও নিয়েছি। না মানে ভাইয়া ভাবলাম 4 মাস একসাথে কোর্স করব, তাই ভাইয়াকে গিয়ে একটু হাই হ্যালো দিয়ে আসি। হাই হ্যালো দেওয়া শেষ? জি ভাইয়া। আর কিছু? ভাইয়া আপনাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি অ্যাকসেপ্ট করেননি, আমাকে ফলোয়ার বানিয়ে রেখেছেন। যদি অ্যাকসেপ্ট না করেন ব্যাপারটা কেমন উইয়ার্ড লাগে না? এটা অ্যাড করে নিও, ওকে? থ্যাংক ইউ ভাইয়া। বাই ভাইয়া। 4টা মেয়ের সাথে প্রেম করতে ইচ্ছে করছে। আরে না না, 4টা তোতা পাখি, মনে হচ্ছে বিয়ে করে ফেলি 4টা। আই ভাইয়া, আপনার সাথে একটু কথা ছিল। আমরা ব্যস্ত, যাও যাও, পরে কথা বলবো, পরে বলো। ভাইয়া জয়নাল ভাইয়া প্রতিদিন রাত 3টা নিয়ে 4টায় কল মেসেজ করেই যায়। আমি ওনাকে বারবার বলার সত্ত্বেও আমার বয়ফ্রেন্ড আছে, উনি তাও আমাকে কল আর মেসেজ দিয়ে যায়। এর জন্য আজকে হয়তো আমার ব্রেকআপ হয়ে। স্টুপিড ভাই, কি বলতে হবে সেটা তুমি জানো তো? আমার সো স্যাড। যাও যাও, এখন যাও 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 যাও। কি বললি বিয়েটা? তুই বুঝতেছিস যে মেয়েটা কমপ্লেন দিয়ে গেছে? এটা যে কমপ্লেন দিয়ে গেল, কি বল? এটা আপনার তুই না আমার জুনিয়র? প্রেম মানে না সিনিয়র। সবাই মাকে ফুল দিত, ফুল দিবে, মা তো অনেক সুন্দর। তোমাকে কখনো কেউ ফুল দেয়নি? তোমার মা দিয়েছিল, আমি এবার সেই ফুল গিয়ে ম্যাডামকে দিই। তারপর আজকে ভার্সিটি থেকে ফুল দেয়। দিয়েছে। কতজন দিল? ফুলগুলো কোথায়? ওগুলো আমি একজনকে দিয়ে আসছি। ওকে ভার্সিটির সবাই ফুল দেয়, আর তুই আরেকজনকে ফুল দিয়ে আসে। হু ইজ দ্য লাকি পারসন? আমার লাকি ম্যামকে দিয়েছে। আচ্ছা, ছেলেটা দেখতে অনেক বেশি হ্যান্ডসাম, তাই না? ইজ অ্যাকচুয়ালি ড্যাশিং। হাইট কতটুকু হবে? লম্বা, লাইক দীপিকা পাডুকোন, শাহরুখ খান, একদম পারফেক্ট ম্যাচিং যাকে বলে। স্বপ্নি বানাতে চাই। সে যে আমার সাধনার ধন ছিল, সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। মেয়েটা অনেক বুদ্ধিমান না? আরে ওই মেয়েটা, যে মেয়েটা ডিবেটিং ক্লাসে লাস্ট স্পেস দিল না, আমাকে কনভিন্স করে। এসা মেয়েটা জানি করে একটা ছেলেকে কনভিন্স করে, সে ফাইনালি আমাকে কনভিন্স করেছে। সে কি আদৌ আমাকে ভালোবাসে নাকি সে আমাকে খেয়ে দিতে, সহজে আমাকে খেয়ে দিতে দিব না? আচ্ছা তোর কেমন লাগে মেয়েটা? ভালো, কিন্তু আমিও দেখতে চাই সে আমার জন্য কতটুকু পাগলা দুষ্টুমি করে। তোমার মায়ের যেই গুণটা আমাকে খুব বেশি মুগ্ধ করে। কি? তোর মা খুব ভালো স্পিচ দিত, ডিবেটে খুব ভালো ছিল। তাই? ক্যাম্পাসের ফার্স্ট ডে ফার্স্ট স্পিচ ওয়াজ অ্যামেজিং। প্রোগ্রাম শেষে তোমার মা আমার পিছে পিছে চলে আসে। উঠে আসলে অনেক সুন্দর করে কথা বলো, আগে জানতাম না। কেন? আগে জানলে কি হতো? আগে প্রশংসা করতাম। এই ক্যাম্পাসে তো অনেক সুন্দর সুন্দর মেয়ে, আগে জানলেও কি তুমি আমার প্রশংসা করো? আমি তো সুন্দরী প্রশংসার কথা বলি নাই, সুন্দর কথা বলছি। ধন্যবাদ। আসলে না আজকাল মানুষজন একদম কথা শুনতে চায় না, কিন্তু তুমি এত মনোযোগ দিয়ে আমার কথা শুনছো, আবার নিচ থেকে আসছে আমার প্রশংসা করতেছো। আমি আসি নাই, তুমি আসছো। আসি। কোথায়? আচ্ছা কি হয়েছে সেটা বল। আজকে আমি সুপার এক্সাইটেড, সুপার হ্যাপি। তুই যে খুব বেশি হ্যাপি সেটা তোকে দেখেই বোঝা। এখন এই হ্যাপিনেসের কারণ আজকে আমাকে আমার ড্যাশিং সুপার হ্যান্ডসাম ছেলে অনেক প্রশংসা করছে। সত্যি? তো কি নিয়ে এত প্রশংসা? বলতেছিল যে তুমি অনেক ভালো স্পিচ দাও, তোমার কথা অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর করে কথা বলো। এসব আর কি। তাহলে তো হয়েই গেল। কি হয়ে গেল? প্রেম? আরে ও আমাকে কি প্রপোজ করছে? ও জাস্ট প্রশংসা করছে। প্রেম হবে কোত্থেকে? কি হয়েছে? তুই তো ওকে ভালোবাসিস তাই না? প্রপোজ করে দে। সত্যি? হ্যাঁ। কিন্তু এটা তো আমার ডিকশনারিতে নাই। তুমি কখনো শুনছো আমি কখনো কাউকে প্রপোজ করি? সবাই আমাকে প্রপোজ করে, সবাই আমাকে বলে ইউ লুক প্রিটি, ইউ লুক বিউটিফুল। আমি তোমাকে ছাড়বা, আমাকে প্লিজ অ্যাকসেপ্ট করো। আমি কেন ওকে প্রপোজ করতে যাবো? আমি ওকে প্রপোজ করতে পারবো না। ওর ইচ্ছা হলো ওই আমাকে প্রপোজ করবে। হ্যাঁ, আপনি সেই আশাতেই বসে থাকেন, আর সে পর্যন্ত সে আরেকজনের স্পিচ তার প্রেমে হাবুডুবু খাবে, আপনি হা করে তাকিয়ে কিচ্ছু করা থাকবেন। বুঝেছেন? না কারণ এই এশাকে ইগনোর করা এতটাই ইজি। তো লেটস সি কে কাকে প্রপোজ করে। বাবা তারপর? তারপর বন্ধুত্ব।
বন্ধুত্বের পরে ভালো লাগা, একজন আরেকজনকে সময় দেওয়া। এই ছেলেটা আবার ড্রপ দিল। আবার মানে গতকালে ড্রপ দিছে। স্টুপিড। পরিচিত কেউ হয়তো। পরিচিত? তুই কালো চশমা পরিস, আমি কিন্তু আমার পিছনে সারাক্ষণ ঘুরলো, এখন একটা ছেলে ড্রপ দিচ্ছে, তুই আমাকে বোঝা। ওই ম্যান, বাবা মা অন্য কাউকে কথা বলো বাবা ক্যাম্পাসে বাবা তুমি কিছু বলতে না কে ছিল লোকটা আজকে ম্যাম তো তোর ভালোই অনেক প্রশংসা করছে, আমারও খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি চলে যাবে? আচ্ছা ঠিক আছে, আমার একটু ওয়েট করা লাগবে, আচ্ছা। গাড়ি আসবে তো। ওকে। বাই বাই। ঠিকই করেছিস, ঝামেলা আছে। আমি ঠিকই বলি, তুই কম বোঝস। বুঝলা যত কেটা দেখতেছি কিছু বের করতেছি আমি। স্টপ। হ্যালো কে? ও তুমি কেন ডেকেছো? অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট একটা কথা। জানি যে কথাটি বলার জন্য এত চেষ্টা, এত অপেক্ষা। শোনো, যেটা বলবে ভেবে চিনতে বল। আমি যদি ওই হাতটি একবার ধরি আর ছাড়বো না বলে দিলাম। সরি, আর ইউ ক্রেজি? Yes, I'm crazy about you. I'm crazy for you, in you, about you. এনিওয়ে, বিয়ের দাওয়াত দিতে আসছি। বিয়ে? শেষ পর্যন্ত বিয়ে? আমি জানি কার সাথে হচ্ছে। ও বাইন্ডের যে তোমাকে নামাই দিয়ে যায় আবার উঠাই নিয়ে। শোনো, বারবার অপেক্ষা করছি কিন্তু কোনো আনসার পাই তোমার জন্য। ও বাইকে তেল ভরেছে, বারবার ভরেছে, কিন্তু তোমাকে পাচ্ছি। এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস পেন। নো, আর দেখুন, সরি নো, বাট আপনি অনেক হ্যাপি। আই ডোন্ট টেক কেয়ার নো। যে মেয়ে তার সাথে বিয়ে ঠিক হওয়া পাত্রের কাছ থেকে ড্রপ নিয়ে ক্যাম্পাসে এসে তোর সাথে ফ্লার্ট কর, আবার ঠিক ওই ছেলের কাছ থেকে ড্রপ নিয়ে আবার তার সাথেই বিয়ে হচ্ছে, কেমন মেয়ে যে কিনা তোকে একবার বলার প্রয়োজন মনে করলো না? চল আজকে সারা রাত অশ্লীল নারীদের নিয়ে পার্টি করব, গলা পর্যন্ত সাটাবো। পপু শিশা মাই নেম ইজ শিলা, শিলা কি জওয়ানি। চল না। তাহলে চল বাইরে কোথাও যাই, তাহলে পুরান ঢাকা যাই, দুটো নলি মেরে আসি। তাহলে যাবি কোথায়? এসার বিয়েতে। এসার বিয়েতে? দিন পর একজনকে ভালোবাসার কথাটা বলতে পারবো। সারা জীবন গিল্টি ফিল কাজ করো। সামনে গিয়ে দাঁড়াবো, চোখে চোখ রাখবো, তারপরে বলে আসবো যে ভালোবাসে। চাওয়া হবে। আন্ডারস্ট্যান্ড। আগুনে ঝাঁপ দিবি? তোর সাথে আছে। পানিতে ঝাঁপ দিবি? তাও আছে। হাজারো মেয়েদের মা। ঠিকানা জানি আমি। উত্তর 12 নম্বর সেক্টর, 4 নম্বর রোড, 16 নম্বর হাউস, 4 তলা। দক্ষিণের রুমটা তার। মাঝে মধ্যে ছাদে যাই। আরে শালা, ভালোবাসলাম আমি আর ঠিকানা বলছো তোমার? তুই মনে হয় ভুলে গেছিস, মেয়েটা আমাকে ভালোবাসতো, মেয়েটা আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতো। চল। পাগল হয়ে গেছে ভাই। এক্সকিউজ মি, এসা কোন দিকে? জানি না ভাই এসা কিসের আশা? আব্বাই নাম? ভাই এসা কোথায়? ভাই বারবার বলতেছেন এসা কোথায়, এসা কোথায়, এসা কোথায়? এসা আমি তোমায় কল দিচ্ছি। আমি জানি এই কথাগুলো বলার জন্য দিস ইজ নট দ্য পারফেক্ট টাইম। লোকে এসা আমি তোমাকে এই চল চল। আপনার বিয়ে ভাঙতে আমি এখানে আসি নাই। ইউ প্লিজ শাট ইউর মাউথ। মিস 5 মিনিট কথা বলুন, এখান থেকে চলে যাও। 5 মিনিটে একটা কথা বলবেন না। যদি একটা কথা বলছে বলেছে আপনি কি সরি নট এক্সপ্রেস ভিতরের ফিলিংস আমি শেয়ার করতে পারি না। সবাই বলে এটা অ্যাটিটিউড, পার্সোনালিটি, আমি শেয়ার করতে পারি না। কি ফিল হচ্ছে, আমি তোমাকে ভালোবাসি। লাভ ইউ এসা, সত্যি ভালোবাসি। তোমাকে পছন্দ করা শুরু করি, আস্তে আস্তে ভালোবাসি। সিনে লাখ ভালোবাসি কথা বলার আগে তোমার বিয়ে হয়েছে। আমি তোমাকে বলবো না বিয়েটা করো না, অন্য কোনো ডিসিশন না। মনে হলো নিজের ফিলিংসটা শেয়ার করে আসি। বিয়ে তো ও করছে না, বিয়ে করছি আমি। তুমি কি আজীবন হ্যাংলামি করবা? আরে বলো যে বিয়ে আমরা করছি। বিয়ে তো আমরা করছি। রায়ান, বলছিলাম না ছেলেটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে, না হলে এই বিয়ের প্রোগ্রামে এসে সবার সামনে প্রপোজ করে। বিয়েটা কিন্তু করতে পারছি, হানিমুনটাও একসাথে হয়ে যাবে। আমার কিন্তু ছেলেটাকে খুব ভালো। থ্যাংক ইউ। আমি তোমাকে বলিনি, আমি ওনাকে বলছি। আমার কিন্তু কোনো আপত্তি নেই, হানিমুনে যাব, কিন্তু ওইখানে গিয়ে আবার বইলো না যে দুই বোন এক রুমে থাকবা আর আমরা দুইজন এক রুমে থাকবো, তাইলে কিন্তু সেটাকে হানিমুন বলে না, বুঝছো না? তার মানে আমার নাম সাব্বির, এই হচ্ছে ওর বড় দুলা ভাই,
এই হচ্ছে ওর বড় বোন, এই হচ্ছে ওর বড় বোন, আর এই হচ্ছে ওর বড় দুলা। দুলা ভাই? হ্যাঁ, বড় দুলা ভাই। জি। হেলমেটটা বাইক নিয়ে টেনশন নাই, হেলমেট দিয়ে টেনশন। কংগ্রেচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন আপু। আপু তাহলে অ্যাসাইনমেন্ট নিয়ে কালকে আসো। আমি দাঁড়াও, কই যাও? আমার সাথে আছো। ওদিকে তাকিয়ে কি দেখছো? বিয়েটা বসে আছে, কাজ হিসেব করবা না? চলো। এর কোনো মানে হয়? একটা বার তো মানুষ বলে না যে তোমার বললে কি? বললে কি হতো? সবাই ওর পাপে তাকে দেখছে। ও মাই ভালোবাসা। ওকে, ওকে মানে? ভালোবাসা। ও এখন ওকে না, একটু আগে তো খুব চিল্লা করে আমার পুরো ফ্যামিলির সামনে বলতেছিল ভালোবাসি ভালো। আমি এক্সপ্রেসিভ না? চুপ থাকো, বলো। কি ভালোবাসি। কি বলো? ভালোবাসি। কি বলো? ভালোবাসি। ভালোবাসতে চাই। ভালোবাসা কি? মা কি আমাকে কখনো দেখেছিল বাবা? তোমার জন্মের সময় তোমার মা মারা যায়। মার শেষ কথা কি ছিল বাবা? তোমায় যেন আদরে রাখি, যত্নে রাখি,